নওশাদ সিদ্দিকী তার প্রধান প্রতিপক্ষ। আইএসএফ এর চেয়ারম্যানকে উৎখাত করে ভাঙর উপহার দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, একথা আগেও জানিয়ে দিয়েছেন। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা এবার হুঙ্কার দিলেন, তবে প্রতিপক্ষ অন্য। শওকতের নিশানায় তৃণমূল থেকে নির্বাসিত বিধায়ক হুমায়ুন কবির। এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে হুমায়ুন অত্যন্ত চর্চিত একটি নাম, বিতর্কিতও বটে। সেই হুমায়ুন সদ্য নতুন রাজনৈতিক দল ঘোষণা করেছেন। 3 মাস পর রাজ্যে বিধানসভা নির্বাচন। বাংলার ভোটে তিনি তো লড়বেনই, 135টি আসনে প্রার্থী দেবেন। 10টি আসনের প্রার্থী ঘোষণাও করেছেন নতুন দল জনতা উন্নয়ন পার্টির তরফে। সেই হুমায়ুনকেই এবার চ্যালেঞ্জ করলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। দল থেকে নির্বাসনের পর হুমায়ুন একাধিকবার প্রকাশ্যেই সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এ নিয়ে নয়া বিতর্কও তৈরি হয়েছে, কিন্তু হুমায়ুনের এই আচরণ একেবারেই মেনে নিতে পারছেন না শওকত। তিনি ভাঙড়ে একটি সভার পর সংবাদ মাধ্যমকে বলেছেন, হুমায়ুন একজন বিধায়ক, আমিও একজন বিধায়ক। আমি ওকে বলবো লোকজন না পাঠিয়ে বা অন্য কাউকে দাঁড় না করিয়ে নিজে এসে ভাঙড় কিংবা ক্যানিংয়ে দাঁড়িয়ে যাক, তাহলে ওর অনেকটা সুবিধা হবে। তার জন্য যদি প্রস্তাবক, সমর্থক লাগে, ঘরবাড়ি ভাড়া লাগে, গাড়ি লাগে, থাকা খাওয়ার ব্যবস্থা করতে হয়, ব্যক্তিগতভাবে বলছি, আমি সব ব্যবস্থা করে দেব। আশা করি ও আমার প্রস্তাব গ্রহণ করবে। এরপরই হুঙ্কার দিয়েছেন শওকত মোল্লা। মিডিয়াকে বলেছেন, আমি একটা বিষয়ে ওকে সতর্ক করেছি, আমরা সবটা সহ্য করব, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে মিথ্যাচার করে বাজার গরম করবে, বড় বড় কথা বলবে, এটা আমরা কোনোভাবেই সহ্য করব না। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তেজনা বাড়ছে। দক্ষিণ 24 পরগনা যেমন তুমুল আলোচিত কেন্দ্র, তেমনি মুর্শিদাবাদ। হুমায়ুন কবির নতুন দল নিয়ে ভোটে কেমন ফল করেন সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। আবার দক্ষিণ 24 পরগনার নির্বাচনের অন্যতম মুখ্য চরিত্র শওকত মোল্লা। লড়াই যে তুঙ্গে থাকবে তা আর বলে দিতে হবে না।